মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আন্তর্জাতিক মানের কন্টেইনার পোর্ট নির্মাণের রূপরেখা নিয়ে আলোচনা করতে সেখানে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের 5 উপদেষ্টা। বিকেলে শিমুলিয়া ড্রেজার বেস সম্মেলন কক্ষে 1.5 ঘন্টার একান্ত বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন। এছাড়া বৈঠকের মাধ্যমে 45,60,00,000 টাকার ইকো রিভার পোর্ট নির্মাণের ঘোষণা দেওয়া হয়। জসিমউদ্দিন দেওয়ানের তথ্যছবিতে প্রতিবেদন। একসময়ের ব্যস্ততম শিমুলিয়া ঘাট এখন শুনশান। পদ্মা সেতু চালু হবার পর 3 বছর ধরে এমনই পড়ে আছে ঘাটটি। সে ঘাটকে একটি আন্তর্জাতিক মানের নৌবন্দর ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যেই রবিবার বিকেলে শিমুলিয়ায় যান অন্তর্বর্তী সরকারের 5টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, যারা শিমুলিয়া ড্রেজার বেস সম্মেলন কক্ষে এক বিশেষ বৈঠক করেন। পরে ঘাট ঘুরে দেখেন উপদেষ্টারা। এরপর বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন। এই জায়গাটাকে আরো সুন্দর করার জন্য, পরিষ্কার করার জন্য, পরিবেশটাকে উন্নত করার জন্য এবং আমরা যে পোর্টের যে এখানে পোর্ট এবং অন্যান্য বিষয়ে যে কথাগুলো আগে বলেছি সেগুলোর জন্য যে পরিকল্পনাটাকে সম্পূর্ণ করে সাবমিট করার জন্য, বাকিটা সৌন্দর্য বর্ধনের জন্য যা করিতে হয়, যা করা প্রয়োজন, আরো যদি অতিরিক্ত কিছু প্রয়োজন হয় সেটা ডেপুটি কমিশনার বসবেন, বসে দেখবেন যে আর কি করা যায়। আর ঘাট রক্ষায় পদ্মা সেতু শাসন ও নদী খননের বিষয়ে কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা আজকে এসেছিলাম যে এখানে কিছু জায়গা আছে এখানে সেখানে পড়া, সেগুলো যে বেদখল না হয়ে যায়, কোনোভাবে সৌন্দর্যটা বাড়িয়ে মানুষকে পদ্মার কাছে নিয়ে আসা যায় কিনা। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে পদ্মা দেখবে, বলে না সিইং ইজ বিলিভিং। আপনি যখন দেখবেন তখনই ওটার জন্য একটা অন্যরকম মায়া হবে। সেটার কোনো সুযোগ আছে কিনা আজকে আমরা সেটা বুঝতে এসেছিলাম। বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তবে তারা কেউ সাংবাদিকদের সাথে কথা বলেননি। 29.13 একর আয়তনের এই প্রকল্পের বাস্তবায়নের সময় ধরা হয়েছে 3 বছর। তবে কবে নাগাদ এই প্রকল্পের কাজ শুরু হবে তা জানাননি উপদেষ্টারা। মনিরা কাজুরি, 71।